নমস্কার, কেমন আছেন সবাই বন্ধুরা? আজকে দেখুন ভিডিওটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন হাতে একটা মাছ নিয়েছি। আজকে যেহেতু আমাদের রান্না পুজো, তো মাছটা কাটবো। তো দেখে এত ভালো লাগছে, কাটতে খারাপ তো লাগে কিন্তু তবুও কাটতে হবে। তো দেখুন, চলুন দেখতে থাকুন। তো এখানে মাছটা কেটে নিয়েছি, এরপর ধুয়ে নেব। ভালো করে না ধুয়ে নিলে আবার যাই হোক আঁশ টাশ রয়ে যাবে। তো এরপর স্নান টান সেরে এখানে সবজি কাটার, দেখুন রান্না পুজো মানে অনেক রকমের ভাজা হয়, তো এইগুলো সব ভাজা হবে। কিছু কিছু কাটা শুরু করে দিয়েছি। এরপর মাছ ভাজছি, মাছগুলো ভেজে রেখে দেবো, কেন রাত্রে দিনের বেলা ওইসব হবে না, হবে রাত্রে। তো এটা দিনের বেলার জন্য একটু ভাত বানিয়ে নিচ্ছি। তো মাছটা ভেজে দিনের মধ্যেই রেখে দিচ্ছি, তারপর বিকেল থেকে রান্নাগুলো করব। তো পুরো হয়তো দেখাতে পারবো না, কারণ সব তো আর নেওয়া যায় না। তো মাছের ঝাল এই দেখুন ঠিক বিকেল হয়ে গেছে, এর আগে ভাজাভুজি হয়ে গেছে, শাক সিদ্ধ হয়ে গেছে, আমাদের শাক ভাজতে নেই। তো এখানে দেখুন এবারে মাছের ঝালের জন্য সর্ষে বাটাটা ভালো করে দিয়ে এই আস্তে আস্তে ফুটিয়ে নিচ্ছি। দেখুন বাইরের ওয়েদারটা ঠিক অন্ধকার অন্ধকার হয়েও এসছে, মাঝে মধ্যে বৃষ্টিও এসছে, সেই তিরপল দিয়ে রেখেছি উপরে, তাই রান্নাটা করতে পারছি। তো পুরো ভিডিও না দেখাতে পারলাম না বলে কিছু মনে করবেন না। তো এখানে দেখুন সব রকমের এই যে ভাজা হয়ে গেছে, শুধু ডালটা প্রেসারে করেছি গ্যাসেতে, ডালটা আর উনুনে করিনি। এখানে আমড়ার চাটনি করেছি, মাছের ঝাল করেছি, অনেক রকমের ভাজা হয়েছে। তো চলুন এরপর খাওয়ার সময় দেখাবো। এই যে এখানে ডালটা এখনও প্রেসারেই রাখা আছে, পরে জামবাটিতে ঢালবো। এরপর দেখুন কলা পাতাতে ভাত বেড়ে নিয়েছি, ছেলে আছে, তোমার দাদা আছে, আরেকজন আমাদের এখানে ডেকেছিলাম, সবাইকে দিয়ে দিচ্ছি। এরকম কলা পাতায় খেতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।